আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। মুয়াজ অ্যান্ড মমস ছোট্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। আজকের পর্বে আমি আমের একটা কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। আর এই কাশ্মীরি আচারটা একদম কচি কচি ছোট্ট ছোট্ট আম দিয়ে করেছি। কাশ্মীরি আচার তৈরির জন্য একদম বড় বড় ফ্রেশ শক্তপোক্ত আম লাগবে এমন কিন্তু নয়। একদম গাছতলায় কুড়িয়ে পাওয়া ছোট ছোট আম দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করলে খুবই টেস্ট লাগে। আর খুবই অল্প উপকরণে এই আচারটা তৈরি। কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের গাছের নিচে আম কুড়াচ্ছি। দেখেন কতটা ছোট ছোট। আমাদের এদিকে আমগুলো এখনও খুব বেশি বড় হয়নি, এরকম ছোট ছোটই আছে। তাই শহরে থাকি আর এই আমগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। এই আমগুলো দিয়েই আজকে কাশ্মীরি আচার তৈরি করে দেখাবো। তো আমগুলো আমি ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দু একটা আম একটু বড়র মতো ছিল আর অধিকাংশই খুবই ছোট আম। তো দেখতেই পাচ্ছেন, এখন আমি এই আমগুলোতে চিনি মিশিয়ে দেবো। এখানে 1 কাপ চিনি নিয়েছি, আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কাশ্মীরি আচারটা কিন্তু টক খেতে একদমই ভালো লাগে না। এটা একদম মিষ্টি সুন্দর করে তৈরি করলে একদম মনে হয় মধুর মতো মুখের মধ্যে একটা অনুভূতি হবে, এতটাই মজার এই আচারটা। আর এত কম উপকরণে তৈরি। চিনিটা মিশিয়ে আমি খুব ভালোভাবে উপর নিচ থেকে আমগুলোর সঙ্গে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে, যাতে সব অংশেই চিনিটা পৌঁছে। আর চিনিটা এইভাবে মাখিয়ে রাখতে রাখতে চিনিটা গলে একদম শিরার মতো হয়ে যাবে। কিছুক্ষণ রেস্টে রেখেছি, খুব বেশি সময় রাখিনি, ওই 15 থেকে 20 মিনিটের মতো হবে। এখন একটা চুলোয় ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানটা গরম করে সেখানে আমগুলো ঢেলে দিলাম চিনি সহ। আমটা এর মধ্যেই ধীরে ধীরে কুকড হবে। আর আমরা তো জানি যে কোনো খাবারে চিনি দিলে সেটা সেদ্ধ হতে সময় লাগে। আর এই চিনি দেওয়ার জন্য, প্রথম থেকে চিনি দেওয়ার জন্য আমটা একদম গলে গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। 3-4টে শুকনো মরিচ আমি ভেতর থেকে বিচিগুলো বের করে ফেলে দিয়েছি গা কেটে, এবং ছোট ছোট টুকরো করে মিশিয়ে দিচ্ছি আমের সঙ্গে। এখন আমি সামান্য পরিমাণ আদা অফ ক্যামেরায় পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি, সেটা মিশিয়ে দেব। লম্বা লম্বা করে কুচি কুচি করে দিতে হয়। এই আদা কুচিটা কিন্তু কাশ্মীরি আচারের প্রধান ফ্লেভার। এটার জন্যই এই আচারটার টেস্ট একদম অন্যরকম হয়, ফ্লেভারটা একদম অন্যরকম হয়। আপনারা কাশ্মীরি আচার তৈরি করলে টকটক করে করবেন না, অবশ্যই মিষ্টিটা ভালোভাবে দিবেন আর আদা কুচিটা অবশ্যই মিস করবেন না। 1 চিমটি লবণ দিয়েছি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য। খুব বেশি লবণ দিয়ে কিন্তু একদম নোনতা করে ফেলা যাবে না। এখন আমি এটা নামিয়ে নিয়ে আপনাদের সামনে পরিবেশন করছি। শিরাটা যখন একটু ঘন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হয়। আর আমের রঙটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটা সার্ভিং বলে এটা সার্ভ করে দিচ্ছি। এই আচারটা আমাদের বাসায় একদমই টিকবে না বেশি দিন, কারণ এটা আজকে বানাচ্ছি, কালকের মধ্যেই এটা শেষ হয়ে যাবে, যেহেতু পরিমাণেও খুব কম। আর আম পোক্ত হলে তখন বেশি করে তৈরি করে সংরক্ষণ করব, ইনশাল্লাহ সেটাও আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট একটা রেসিপি। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে আমার মনে হয় ছোট আম নষ্ট না করে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতেই পারেন, খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার কেমন লেগেছে। সেই সঙ্গে চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আর আপনি সময় সুযোগ করে ইচ্ছে মতো সুবিধা অনুযায়ী দেখে নিতে পারবেন। আর যারা কাজটি আগে করেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।